স্বামীর চেহারা কুচকুচে কালো বলে অল্পবয়সী স্ত্রী অবনী তাকে পছন্দ করত না। একদিন অবনী যখন ফোনে কথা বলছে, ঠিক সেই সময় তার স্বামী ফাহিম পেছন থেকে যেয়ে তাকে জড়িয়ে ধরে। তার স্ত্রী সাথে সাথে চিৎকার করে ওঠে, ও আপনি ছাড়ুন, বেয়াদব কোথাকার, ছি ছি ছি, লজ্জা করে না আপনার? আপনাকে কতবার বলেছি আপনি আমার সামনে আসবেন না, আমার আশেপাশেও আসবেন না, অসভ্য লোক একটা। নিজেকে কখনো আয়নায় দেখেছেন? আজকে যদি আমার বয়ফ্রেন্ড মেহেদির সাথে বিয়ে হতো, আমি কত হ্যাপি হতাম। আমার স্বপ্নটাই নষ্ট করে দিয়েছেন আপনি। নিজেকে কখনো আয়নায় দেখেছেন? কি নোংরা আর কুৎসিত দেখতে আপনি। আশ্চর্য, ফ্যালফেল করে তাকিয়ে আছেন কেন? কি সমস্যা আপনার? আপনাকে কাছে পাওয়া তো দূরের কথা, দূর থেকে দেখলেও আমার ঘৃণা হয়। এখনও এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন? যান, বেরিয়ে যান, আর কখনো যেন আপনাকে আমি আমার আশেপাশেও না দেখি। যান, যান বলছি, কি দেখছেন? যান, অসভ্য লোক কোথাকার। এই ঘটনার কিছুদিন পর অবনী তার বয়ফ্রেন্ডকে নিয়ে ফাহিমের বাড়ির বেডরুমে প্রেমলীলায় ব্যস্ত। হঠাৎ বাহির থেকে ফাহিম বাড়িতে এসে এই দৃশ্যের মুখোমুখি হয়। বাহ বাবা, চমৎকার, আমি কালো, আমি কুৎসিত, আমাকে দেখলে আপনার ঘৃণা হয়, সবই ঠিক আছে, কিন্তু আপনি আমার বাড়িতে আমার অবর্তমানে আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে রঙ্গলীলায় মেতে আছেন। সেটা কি হচ্ছে? কতটুকু নিচু মন মানসিকতা হলে এরকম কাজ করতে পারে কেউ? ভাবতে পারেন একবার। অবনী বলল, আমি তো আপনার সাথে থাকতে চাই না, আমি ওকেই ভালোবাসি আর ওর সাথেই সারা জীবন থাকতে চাই। আমার জীবনটাই শেষ করে দিয়েছেন আপনি। থাকেন আপনি আপনার সংসার নিয়ে, আমি গেলাম। এই চলো তো, চলো। পেছন থেকে তখন তার স্বামী বলে উঠল, অবনী, অবনী প্লিজ আমার কথা শুনো। কিন্তু সেদিন কথা শোনেনি অবনী। এই ঘটনার কয়েক বছর পর ফাহিমের মুখোমুখি হয় অবনী। আপনি? হ্যাঁ, আমি। আপনার কি হয়েছিল? আপনার এখান থেকে মেহেদির হাত ধরে চলে যাবার দুদিন পরেই আমার রোড অ্যাক্সিডেন্ট হয়। তারপর মেহেদি আমাকে ওই অবস্থায় রাস্তার মধ্যে ফেলে রেখেই চলে যায়। রাস্তায় কিছু লোক আমাকে অসহায় ব্যক্তি মনে করে সরকারি হাসপাতালে ভর্তি করে দেয়। আপনাকে ছেড়ে যাওয়ার অপরাধে আমার মা বাবা আমার সাথে যোগাযোগও বন্ধ করে দেয়। তারপর থেকেই আমি লোকের বাসায় টাকার অভাবে পড়ে ভুয়ার কাজ শুরু করি। শুধুমাত্র টাকার অভাবে আজকে আমি আমার মুখের ক্ষতের চিকিৎসা করাতে পারিনি। দিন দিন আমার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অনেক কষ্টে জানতে পারি এখানে নাকি একজন দানবীর ব্যক্তি আছেন, যিনি আমাকে সাহায্য করতে পারেন, আমার চিকিৎসা করাতে পারেন। খুব কষ্ট করেই আমি এখানে পৌঁছেছি। এখানে আসার পর দেখি সেই ব্যক্তিটাই আমার প্রাক্তন স্বামী। আমি অনেক অন্যায় করেছি আপনার কাছে, অনেক বাজে কথা শুনিয়েছি আপনাকে আপনার চেহারার জন্য। উপরওয়ালা আমার সেই চেহারাটাই কেড়ে নিয়েছেন, আমাকে আমার অন্যায় শাস্তি দিয়েছেন। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। সৃষ্টিকর্তা কাকে যে কখন কোন অবস্থায় রাখে কেউ বলতে পারে না। আমরা তো সৃষ্টির সেরা জীব। তিনি আমাদের কাউকে কুৎসিত, কাউকে সুন্দর, অনেকভাবেই আমাদেরকে বানান, কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিকে কখনোই অবহেলা করতে নেই। এই কথা শুনে ফাহিম বলল, আপনার চিকিৎসা আমি করাবো, আপনি আবার সুস্থ হয়ে যাবেন। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু স্ত্রী হিসেবে আমি তো আর আপনাকে গ্রহণ করতে পারবো না। আপনি এখন আসতে পারেন। আসলে সৃষ্টিকর্তা যে কখন কাকে কোন অবস্থায় কোন চেহারায় রাখেন একমাত্র তিনিই জানেন। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত, অহংকার পতনের মূল। তাই আসুন অহংকার থেকে আমরা দূরে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।